সওগাত মোল্লা একজন মেন্টাল পেশেন্ট, আর ওর সঙ্গে ওই বাঁদরই তো থাকবে। ভাঙড় বিধানসভায় 26-এ লড়বো। ভাঙড়ে মনে হয় কোনো দোকানে আর মিষ্টি থাকবে না। বাঁদর আমাদের যদি হাতে ডুগডুগি ধরতে হয়েছে, বাঁদর কীভাবে নাচাতে হয় আমরা ভালো করে জানি। যার চরিত্র ঠিক নেই, সবসময় নাকি শুনছি সিরাপ খেয়ে পড়ে থাকে খালপাড়ে। তৃণমূল নেতা আহসান মোল্লা একের পর এক নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছে, কি বলবেন? ওই বাঁদরটার কথা বলছো? ওই বাঁদরটার বলে দিচ্ছি, বাঁদর আমাদের যদি হাতে ডুগডুগি ধরতে হয়েছে, বাঁদর কীভাবে নাচাতে হয় আমরা ভালো করে জানি। শুধরে যাও, নইলে ডুগডুগি হাতে তুললে আমরা নাচিয়ে ছাড়বো। সেটা একেবারে বারবার হুঁশিয়ারি দিচ্ছে আইএসএফদের উদ্দেশ্যে। আরে ও একটা বাঁদর, ওর বিষয়ে কথা বলাটাই ভুল হবে। যার চরিত্র ঠিক নেই, সবসময় নাকি শুনছি সিরাপ খেয়ে পড়ে থাকে খালপাড়ে। আর ওর বিষয়ে কি বলবো বলুন তো? কি বলছেন আপনি? সে তো ভাঙড় বিধানসভার নেতা বলে দাবি করেন। ভাঙড় বিধানসভার নেতা? হ্যাঁ, বাঁদর যখন গাছে ঝোলে না, তখন সেই নিজের থেকেই বড় বড় কিছু ভাবে। তবে ওই ধাড়ানি গুইতে বাড়ি মারতে চায় না। ওদের যদি সোজা করতে হয়, আমাদের ডুগডুগি ধরতে হবে। আর ডুগডুগি হাতে ধরলে আমরা মোটামুটি নাচিয়ে ছাড়বো। তাকে তো বারবার সওগাত মোল্লার পাশে দেখা যাচ্ছে। সওগাত মোল্লা একজন মেন্টাল পেশেন্ট, আর ওর সঙ্গে ওই বাঁদরই তো থাকবে। ওই জন্যে বলছি। আর ওই বাঁদরের একটা ভাই, সে এখন ভালোই চুলবুল করছে। তা ও মোটামুটি সাবধান হয়ে যাক। আর কি বলবো বলুন তো, ওদের বিষয়ে কথা বলতেই ভালো লাগে না। সামনে 2026 নির্বাচন, কি বলবেন? আইএসএফের পক্ষ থেকে লড়াই কেমন হবে? আইএসএফের পক্ষ থেকে লড়াই, সেটা তো সওগাত মোল্লা ভালো রকম বুঝতে পারছে লড়াই কি হবে। ওনার ঘুম হারাম হয়ে গেছে। লড়াই যা দেবে ভাঙড়ের মানুষ, ব্যাস ওনার 26-এ পাগল করিয়ে ছাড়বে। উনি তো আপনাদের জিনা হারাম করে দেবে বলছে। আমরা সব সময় আনন্দ খুশি ঘুমের মধ্যে থাকি। ওনার এখন ঘুমের ট্যাবলেট আমাদের হয়তো দিতে হবে, আর ওনার খাওয়ার প্রয়োজন এই মুহূর্তে। তাহলে কি চ্যালেঞ্জ থাকছে 26-এ আইএসএফকে জয়ী? হ্যাঁ, চ্যালেঞ্জ মানে অবশ্যই চ্যালেঞ্জ থাকছে। 26-এ ভাঙড়ের মানুষ। সওগাত মোল্লা একটা কথা বারবার বলে না, ওনার জমানা 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 যদি জব্দ করতে চায়, উনি বাপের ব্যাটা করে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে দেখাক যে ওনার জমানা কোথায় আছে আর কোথায় যাবে। উনি তো একটা প্রোগ্রাম থেকে ওপেন বলেছে যে আমি ভাঙড়ে ভোটে দাঁড়াবো। ওনার ওটা মানে ওটা ওনার বুলি। উনি ঘোষণা করুক না, মানে সোশ্যাল মিডিয়ায় এসে বলুক যে আমি ভাঙড় বিধানসভায় 26-এ লড়বো। ভাঙড়ে মনে হয় কোনো দোকানে আর মিষ্টি থাকবে না, সব বিলি হবে। সওগাত মোল্লা ভাঙড়ে দাঁড়ালে আপনারা মিষ্টি বিলি করবেন আইএসএফের থেকে? হ্যাঁ, আইএসএফের থেকে, মানে আমাদের দলের তরফ থেকে, মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে যত বাজারে দোকান আছে সব, এমন কোনো দোকানে মিষ্টি থাকবে না। তাহলে কি ভাঙড়ে দাঁড়ালে সওগাত মোল্লার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলে ভাবছেন? রাজনীতির ক্যারিয়ার মানে ওনার মানে জমানায় জব্দ হয়ে যাবে। আগে দিদি দেখুক ভাঙড়ে সওগাত মোল্লার এখন টিকিট দেয় কি, আর কোথাও দেয় কি? হয়তো টোটালে 2026-ই ছেড়ে দেবে। এত লাভ আছে তো ও টোটালে ছেড়ে দেবে। এত বড় তৃণমূলের দাপটের নেতা সওগাত মোল্লা, তাকে ছেড়ে দেবে? হ্যাঁ, এত অত্যাচার করলে ওপরে সব রিপোর্ট চলে গেছে তৃণমূলের পক্ষ থেকে। ও যে সিপিএম থেকে এসে যে তৃণমূলের উপরে অত্যাচার করেছে, সে দিদিমণি বুঝে গেছে। ওই 2011 সালে ওই মমতার ওপরেই ওই সওগাত মোল্লা অ্যাটাক করেছিল, বোম মেরেছিল, স্টেজ ভাঙচুর করেছিল জীবনতলার বুকি। আর ওই মমতা বুঝতে পারছে কত বাড়বাড়ন্ত বেরোচ্ছে, মমতাই ছেড়ে দেবে লাস্টে ওকে। সামনে 2026 নির্বাচনে সওগাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে তৃণমূল লড়বে, আপনারা লড়াই দিতে পারবেন? অবশ্যই ভাঙড়ের মানুষ লড়াই দেবে। 2023-এ তো একাধিক লাশ পড়েছিল এই ভোট উপলক্ষ করে। দেখেন 2021 সালে যখন ভাঙড়ের যারা তৃণমূলের নেতৃত্ব দিত, ভাঙড় 2021 সালে বিধানসভা ভোট হয়েছে, একটা চকলেট একটা পর্যন্ত ফাটিনি, আর একটা শান্তিপূর্ণভাবে 2021 সালে ভোট হয়েছে। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ কোনোদিন অশান্তি চায় না। যখনই এই নটোরিয়াস ক্রিমিনাল যখনই ভাঙড়ের দায়িত্ব পেয়েছে 2023 সালে পঞ্চায়েত ভোটে, ক্যানিং থেকে লোক এনে বিজয়গঞ্জ বাজারে ওখানে জড়ো হয়ে যেভাবে ভাঙড়ের মানুষের উপরে অ্যাটাক করেছে, ভাঙড়ের মানুষ 5 থেকে 7টা লাশ পেলেছে এই সওগাত মোল্লা ক্যানিং থেকে লোক এনে। ভাঙড়ের মানুষ কোনোদিন চায় না এই বোমগুলির রাজনীতি করা। ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবেই রাজনীতি করতে চায়, শান্তিপূর্ণ মানুষ ভাঙড়ের মানুষ। সওগাত মোল্লা ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে জেতার চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদের আইএসএফ। ওসব স্টেজ গরম করা আর পাবলিকের ওই গরম করা, ওসব বক্তব্য, ওসব যখন ভোট হবে তখন দেখা যাবে। এখন